অর্থনৈতিক ডি-ডে ঘোষণা করে ইরানের সব অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকি আমেরিকার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক যুদ্ধের ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। দেশটির অর্থমন্ত্রী তথা মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এটিকে ইরানের জন্য একটি অর্থনৈতিক ডি-ডে হিসেবে অভিহিত করেছেন। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন এত কঠোর অবস্থানে গেল ওয়াশিংটন? আর এর জবাবে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ বন্ধের যে হুঙ্কার দিয়েছে ইরান, তাতে কি বিশ্ববাজারে চরম বিপর্যয় নেমে আসতে চলেছে? বিবিসি নিউজ সহ আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর একগুচ্ছ নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং যারা তেহরানকে আর্থিক সহায়তা দিচ্ছে তাদেরকেও কঠোর পরিণতি ভোগ করার হুমকি দেওয়া হয়েছে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেলেস্টন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে ইরানের সাথে সমস্ত অর্থনৈতিক সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করা হবে। শুধু তাই নয়, যেসব দেশে ইরানের সাথে আর্থিক অংশীদারত্ব বজায় রাখবে তাদেরও বৈশ্বিক অর্থনীতি থেকে এক ঘরে বা বিচ্ছিন্ন করে ফেলা হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে সংঘাত বন্ধে এর আগে হোয়াইট হাউসের পক্ষ থেকে একাধিকবার অবস্থান পরিবর্তন এবং সময়সীমা বাড়ানো হলেও শেষ পর্যন্ত এই কঠোর আর্থিক আগ্রাসনের পথ বেছে নিল যুক্তরাষ্ট্র। এদিকে বর্তমানে এই সংঘাতের জেরে ইতোমধ্যেই বিশ্ববাজারে জ্বালানি তেল ও গ্যাসের দাম হু হু করে বাড়তে শুরু করেছে। মার্কিন এই চরম হুমকির মুখে বসে নেই তেহরানও। ইরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে এই যুদ্ধ যদি এভাবে চলতে থাকে তবে মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে সমস্ত ধরনের তেল রফতানি পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। এর ফলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট আরও মারাত্মক আকার ধারণ করতে পারে। মার্কিন এই সর্বকালের সেরা আর্থিক আক্রমণ এবং ইরানের পাল্টা হুঙ্কার বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে দীর্ঘমেয়াদী কী প্রভাব ফেলবে সেটাই এখন দেখার বিষয়।